তুমি কি চাও কোনো মেয়েকে স্থায়ীভাবে তোমার দিকে আকর্ষিত করাতে, এমনভাবে যাতে সে তোমার সাথে থাকতে চায়, কিন্তু কোনো ঠকানো বা স্টান্ট নয়? আজকে আমি বলবো সেই সলিড, এথিক্যাল, কাজ করা পদ্ধতিগুলো যা সত্যিকারের সম্পর্ক গড়ে তোলে। রিমেইন দেখো, কারণ এইগুলো মোটেই ট্রিশ নয়। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা বাধা নয়, মনে করে কিভাবে আমি সত্যিই ভালো মানুষ হব যাতে কেউ আমার পাশে থাকতে চায়। সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে নিও। চলো শুরু করি। 1. মাইন্ডসেট। আকর্ষণের উৎস নিজে হও। অ্যাক্টিভেট করার আগে নিজেকে চাও, অর্থাৎ তুমি কেন চাইছো, নিজের ভেতরের ভরসা, স্টেবিলিটি ও উদ্দেশ্য দেখাও। প্র্যাকটিক্যাল। প্রতিদিন 5 মিনিট নিজের লক্ষ্য মনে বলো। আমি রেসপেক্টফুল, ধৈর্যশীল ও কনসিস্টেন্ট। আমি সম্পর্ক তৈরি করতে চাই, করে না। কেন কাজ করে? আত্মবিশ্বাস ও উদ্দেশ্য মানুষের কাছে আকর্ষণীয়। এটা বোঝায় তুমি কেবল মোমেন্টারি এনগেজমেন্ট চাইছো না। 2. কাস্টমার বা দুই ব্যক্তির ইউনিকিটিকে রেসপেক্ট করো, বন্ডিং না ম্যানিপুলেশন। প্রতিটি মানুষ আলাদা, একই কৌশল সবাইকেই আকর্ষণ করে না। প্র্যাকটিক্যাল। প্রথম সপ্তাহে তার পছন্দ অপছন্দ লক্ষ্য করো। হবি, সময় কাটানোর পছন্দ। না বললে চাপ দিও না, নাও ভালো, সেটাও রেসপেক্ট করো। টিপ। প্রশ্ন করো, শোনা শেখো, তার কথা মনে রাখো। ছোট স্মার্ট রিমাইন্ডার দেখালে বোঝায় তুমি খেয়াল রাখো। 3. কমিউনিকেশন মাস্টারি। স্পষ্ট, ইমোশনাল ইন্টেলিজেন্ট, নন ডিফেন্সিভ। আত্মবিশ্বাসী কিন্তু নরম কণ্ঠে বার্তা দাও। প্র্যাকটিক্যাল। আমি স্টেটমেন্ট ব্যবহার। আমি যখন দেরি করো আমি উদ্বিগ্ন বোধ করি, বদলে ডাইরেক্ট অ্যাকুজেশন নয়। রিয়েল এক্সাম্পল। কনফ্লিক্ট হলে 2-3 মিনিট ব্রেক নেওয়া, পরে কনডেন্সড কথা বলা। 4. কনসিস্টেন্সি ও কেমিস্ট্রি। ছোট কন্টিনিউইটি বিল্ড করো। আকর্ষণ এক্সপোজার প্লাস কনসিস্টেন্ট বিহেভিয়ার। দ্রুত, প্রতিবারের মতো স্মার্ট কনসিস্টেন্সি রাখো। এক্সারসাইজ। সপ্তাহে 3 কাজ, ছোট মেসেজ, একটি সুন্দর প্রশ্ন ও একটি প্ল্যান্ড আউটিং। এগুলো নিয়ম করে করো। 5. ইমোশনাল সেফটি তৈরি করা। মানুষ দীর্ঘমেয়াদীভাবে সেই জায়গায় থাকে যেখানে সে সুরক্ষিত বোধ করে। কি করো? রেসপন্সিবল হও, গসিপিং এড়াও, প্রাইভেসি ও লিমিট রেসপেক্ট করো। ছোট টিপ। রুশান বা জেজি মোমেন্টে তার কথাকে ভ্যালিডেট করো। আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ, এটা কঠিন। 6. নিজেকে উন্নত করা। স্কিল, লুক, লাইফস্টাইল। নিজেকে বাঁচাতে পারো এমনভাবে তৈরি হও। হবি, ফিটনেস, আর্থিক স্টেবিলিটি, সামাজিক লিটারেসি, এইগুলো দীর্ঘমেয়াদী আকর্ষণ বাড়ায়। প্র্যাকটিক্যাল চেকলিস্ট। দেখার মতো 5 কি: স্বাস্থ্য, ঘুম প্লাস ডায়েট, হবি, নতুন স্কিল, আর্থ, বেসিক বাজেট, ইন্টেলেকচুয়াল, বই, পডকাস্ট, সোশ্যাল, বন্ধুদের সাথে মানানসই সম্পর্ক। 7. সেক্সুয়াল এথিক্স অ্যান্ড কনসেন্ট। স্পষ্ট, কোনো হুমকি বা চাপ নয়। কনসেন্ট সবসময় প্রাইম। দীর্ঘস্থায়ী আকর্ষণ তখনই টিকে যখন দুজনই সম্মতি ও স্বাচ্ছন্দ্যে আছে। সিদ্ধান্ত। যদি কেউ অনিচ্ছুক, সেটাকে রেসপেক্ট করো, এটাও বয়স্কতার লক্ষণ। 8. লং টার্ম প্ল্যান। শেয়ার্ড ভ্যালুজ, গোলস, টিমওয়ার্ক। সম্পর্ক মানে টিম, ভবিষ্যৎ ভীষণ মেলে কিনা সেটা দেখা জরুরি। চেকলিস্ট। জীবনের 3টা বড় বিষয়, চাকরি, ক্যারিয়ার, লাইফস্টাইল, এইগুলো মিল আছে কিনা। ছোট টেকনিক। 3 মাসে এক চেক ইন, খুলে আলোচনা করুন ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে। প্র্যাকটিক্যাল রোল প্লে। ছোট ড্রাম অ্যাটেনশন। অভিনয়ের মতো 2 সিচুয়েশন দেখাও। একটায় ম্যানিপুলেশন, যেটা না করা উচিত, অন্যটায় হেলদি অ্যাপ্রোচ। অভিনয় করে দেখাও। তারপর ব্যাখ্যা করো কেন দ্বিতীয়টি কাজ করে, কারণ সেটা রেসপেক্ট, কনসিস্টেন্সি ও সেফটি দেয়। পার্মানেন্ট অ্যাট্রাকশন কোনো জাদু নয়, এটা লক্ষণীয়, ধারাবাহিক, নৈতিক ও পারস্পরিক কাজ। তুমি যদি নিজের ওপরে ইনভেস্ট করো, মানুষের প্রতি শ্রদ্ধা দেখাও এবং কনসেন্ট ফিস্ট আচরণ রাখো, তখন সম্পর্ক টিকে থাকে। লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে বলো কোন পয়েন্টটা তোমার জন্য সবচেয়ে দরকারি লেগেছে এবং তোমার কোন কেস স্টাডি শুনতে চাও। পরবর্তী ভিডিওতে আমরা দেখব প্রথম 30 দিনের কনসলিডেশন প্ল্যান। মিস করো না।